উনি বৃষ্টির আগে ওনার পানাবড় খেতে গেছিল, যেহেতু অনেক বৃষ্টি বজ্রপাত হচ্ছে, উনি মনে হয় ওখান থেকে চলে আসতেছে। চলে আসার পথে হয়তো বজ্রপাতে উনি বইয়ে হয়তো স্ট্রোকের মতন এরকম কিছু হতে পারে। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ওখানে নদীতে গিয়ে উদ্ধার করে সাথে সাথে আমাকে ফোন দেয়। আমি আমার বাইকে তদন্তকেন্দ্রের ইতিহাসকে অবগত করি। বর্তমানে এখানে ঘটনাস্থল পুলিশ আসছে, মানে তদন্ত চলতেছে। আজকে যে লাশটা কাল থেকে পাওয়া গেছে ওইটা হচ্ছে আমার সম্পর্কের নানা। ওই লাশটার খবর আমরা প্রথমে লোকের মুখে শুনেছি, তখন আমি দোকানে ছিলাম। দোকানে শুনতেছি মুস্তাক নানা নাকি খালের মধ্যে পড়ে আছে। তখন আমরা গিয়ে অনেকক্ষণ খুঁজছি। আমরা যাওয়ার আগে 5-6 জন ছিল, ওরাও আমাদের আগে খুঁজতে পাই নাই। আমরা গিয়ে তখন খুঁজছি, পাই নাই। ওনার পানা বরফ ছিল, ওখানে নার্সারি ছিল, ওখানে খুঁজছি, পাই নাই। তারপর আমরা শেষে চলে আসার সময় ওনাকে মানে খালের মধ্যে একটু খুঁজছিলাম, খালের মধ্যে পাই নাই। শেষ পর্যায়ে মানে একদম চলে আসার সময় ওনাকে একটা মানে খালের সমান মাঝখানে পানি ছিল হাঁটু পর্যন্ত। ওই পানির মধ্যে কতগুলা বাঁশের ইয়া ছিল, ময়লা ছিল। ওই ময়লার মধ্যে উনি মানে ওনাকে পাওয়া যায়। তখন আমরা ওই অবস্থায় ওনাকে তুলে এই পাশে একটা ইয়া ছিল, এই রাবারের ফ্যাক্টরি ছিল, ওখানে এসে মানে আমরা রাখছি। যে মুস্তাক আজকে বজ্রপাতের কারণে মারা গেল, এটা আমার দলীয় একটা কর্মী। আসলে খুব দলে কাজ করছে। আসলে খুব মরে যাওয়ার পরে আমরা খুব দুঃখ প্রকাশ করছি। আসলে কিভাবে আল্লাহ রকম মারা গেল এটা জানি না। ও শারীরিক দুর্বল এবং অসুস্থ। তো খেতে খামারে গেছে দুপুরে, বজ্র বৃষ্টি হয়েছে, হয়তো বজ্র বৃষ্টির কারণে স্ট্রোক করছে, সেটা হইতে পারে। আমরা পুলিশকে পুলিশ তদন্তের খবর দিছি, পুলিশ এসেছি, পুলিশের রিপোর্টের উপরে যা হয় হওয়ার হবে। এখনো পর্যন্ত আমরা অতটুকুই জানি, এর বাইরে কিছু বলা সম্ভব নয়।